ভালোবাসা ছিল, মহব্বত ছিল, এখন তো সব উঠে গেছে, সব ঘুষখোর মদখোর জোয়ারও দখল করে গেছে। আলেমের সাথে কিভাবে কথা বলতে হয়, ইমামের সাথে কিভাবে কথা বলতে হয়, ইমামকে কিভাবে সম্মান করতে হয়, ইমামকে কিভাবে কথা বলতে হয়, তার কাছ থেকে কিভাবে জানতে হয়, কিছুই নেই। কিছুই বাকি নেই, কোন আদর্শই বাকি নেই। ইল্লা কলিল, তবে অল্প কিছু মসজিদে বাকি আছে, অল্প কিছু মুসলমানের ভিতরে এখনো বাকি আছে। এই জন্যই কাজ করতেছি, যদি কিছু দাঁড় হয়ে যায়, কিছু রসিলায় মাফ হয়ে যায়, আল্লাহ যদি মাফ করে দেয়, আপনারা আপনাদের পা ধুইয়া বলি, আপনারা যদি বলেন হুজুর পা ধুইয়া বলেন, আমি আপনাদের পা ধরতে রাজি আছি, আপনি আপনার সন্তানকে নামাজি বানাই ফেলাতে। আপনি যদি বলেন আমার হাত ধরেন, আপনার হাত ধরতে রাজি আছি, আপনি আপনার সন্তানকে নামাজি বানাই ফেলেন। আপনি নিজে নামাজি হয়ে যান, আপনি নিজে বাঁচা যান, আপনার সন্তানকে বাঁচাইয়া দেন। আপনি যদি আপনার সন্তানকে গানের দাওয়াত দেন, আপনি যদি আপনার সন্তানকে হারামের দিকে আহ্বান করেন, এই সন্তান একদিন আপনাকে নিঃস্ব ফেলাইয়া, বড় কঠিনতম আযাবে ফেলাইয়া, আপনার সন্তান আপনাকে আসামি করে দিয়ে চলে যাবে। সেই দিন বাঁচানোর জন্য লা তুজিদু ওয়ালিয়ান, কোন অভিভাবক খুঁজে পাবেন না। লা তুজিদু ওয়ালিয়ান, কোন অভিভাবক পাবেন না। লা তুজিদু রফিকান, কোন বন্ধুও পাবেন না। আল্লাহর কসম করে বলি, ভালো হয়ে যান, নিজে আমল করি, বন্ধু নিজে আমল করি, সন্তানকে আমল করানোর চেষ্টা করি, নিজে বাঁচি, সন্তানকে বাঁচাই, স্ত্রীকে বাঁচাই। দুনিয়ার ভিতরে সন্তান স্ত্রীর থেকে, মা বাবার থেকে কেউ আপন নয়। এই জন্য আমরা আমাদের সন্তানকে বাঁচানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আপনাদের বিশাল মসজিদ খালি পড়ে থাকে, কি দরকার যদি খালি পড়ে থাকে মসজিদের ইমাম পাইয়া? দরকার আছে? দরকার নাই তো, ভরায় দেন না। এটা বোঝান আমরা মুসলমান, আমাদের ইবাদত গাকে আমরা হেফাজত করতে জানি। না হয় একদিন স্বপ্ন এসে আপনাদের ইবাদত খানাকে ধ্বংস করে দিবে, কথা বলতে পারবেন না, খবরও পাবেন না, হুঁশও থাকবে না। বুঝলেন না? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলার মাঝখানে